হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি এখন আস্তে আস্তে ঢুকছে নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। অনেক দিন ধরে আমি মনে মনে ভাবছি যে নবদ্বীপ ধামটা আমি ভিডিও করে আপনাদেরকে একটু দেখাবো। তো নবদ্বীপ ধাম ভিডিও করার ভাগ্য হয়নি আমার। এই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লেখা আছে নবদ্বীপ ধাম। তো এই নবদ্বীপ রেলওয়ে স্টেশনটি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমি ট্রেন থেকে। এটা যদিও কৃষ্ণনগর এবং নদিয়া জেলার কৃষ্ণনগর টাউনের খুব কাছাকাছি, তবুও এটা বর্ধমান জেলার ভিতরে। এখান থেকে বর্ধমান অনেক রাস্তা, কৃষ্ণনগর খুব কাছাকাছি, তবু এটা বর্ধমান জেলা। তো এই বর্ধমান জেলার এই নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন, এখানে হিন্দু ভাইদের জন্য খুবই পরিচিত একটি জায়গা। কারণ এই ধামে অনেক মানুষ, অনেক হিন্দু ভাইরা আসে। আর বাংলাদেশি যারা আসছেন তারা হয়তো 80% লোক এই নবদ্বীপ ধামে অবশ্যই আসে। তো এই দেখতে পাচ্ছেন এই মালগাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই মালগাড়ির জন্য আমার ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে। এই সারাদিন ঝিপঝিপ করে বৃষ্টি। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আজকে সকাল থেকে বৃষ্টি। এর মাঝখানে আমি একটা ঘড়িতে দেখিয়েছি, স্টেশনে এখানে ঘড়ি থাকে। সেই ঘড়িতে মনে হয় 5:42 না কত মিনিট বাজে এখন, মানে বিকেলের শেষ, সন্ধ্যার শুরু। ঠিক এই সময়টা দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে সব যাত্রীরা অনেকেই যে যার সিটে শুয়ে পড়েছেন। এই যে দেখতে পাচ্ছেন ছাতা মাথায়, কারণ বৃষ্টি হচ্ছে। ট্রেন থেকে নামলেও ভিজতে হচ্ছে, উঠতে গেলেও ভিজতে হচ্ছে। এই হচ্ছে প্ল্যাটফর্ম। এখানেও দেখতে পাচ্ছেন ইলেকট্রিক যে আছে, মানে ইলেকট্রিক সিঁড়ি, সেই সিঁড়ি এখানেও আছে। আর স্টেশনটা আমি অনেক আগে একবার দেখেছি, এত উন্নত ছিল না, এখন অনেক উন্নত হয়ে গেছে। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে ভিউয়ার্স। আস্তে আস্তে আমাদের ট্রেনটা আমাদের গন্তব্যস্থান আলিপুরের দিকেই ছুটছে। এই দেখতে পাচ্ছেন ফ্লাইওভারগুলো কত সুন্দর, স্টেশনের মানও অনেক সুন্দর, মানে স্টেশনগুলো এত পরিষ্কার, দেখুন খুবই পরিষ্কার। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা সবাই ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই দেখতে পাচ্ছেন অনেক বড় স্টেশন। এরপরে সামনে হয়তোবা কাটুয়া। যদি আমার ভালো লেগে থাকে আমি কাটুয়াটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সাথে থাকুন। আমি আলিপুর অবধি যতগুলো স্টেশন আমার দেখানো সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো। আপনারা বাংলাদেশ থেকে যারা এখন ইন্ডিয়াতে আসেননি বা ইন্ডিয়ারই অনেক মানুষ আছেন, অনেক ফ্রেন্ড আমার আছেন যারা এখনও এইসব জায়গায় যাননি বা ঘোরেননি, তারা এই জায়গা সম্বন্ধে অনেক ধারণা পাবেন। এই ভালো থাকবেন, খুদা হাফেজ।